আমায় যদি কেউ প্রশ্ন করেন তুই পাহাড় কেন এত ভালোবাসিস, তাহলে আমার উত্তর হবে পাহাড়ই হলো মায়ের পরে এমন একজন যে আমায় সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে। বারংবার যখন প্রিয় মানুষদের কাছ থেকে আঘাতের পর আঘাত পেয়ে পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছি, ঠিক ততবারই মাতৃস্বরূপ পাহাড় যেন তার অসীম স্নেহ ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, কখনোই নিরাশ করেননি। ঠিক এরকমই একটি পাহাড়ি ভালোবাসার গল্পের সূত্রপাত হয়েছিল ডুয়ার্সের চালসা থেকে। আজকের এই পর্ব শুরু করার আগে আমি বলে দেই, আমি শুভ আর আপনারা দেখছেন শুভ ফর ইউ। তো বন্ধুরা, ঘড়িতে বেজে গেছে 11টা পার হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। চলুন, এই হচ্ছে বাপরে বাপ, হর হর মহাদেব। চলুন, লেটস গো। এটা হচ্ছে চালসার চৌরঙ্গি মোড়। এই রাস্তাটা সোজা গেছে মেটেলি, এটা গেছে নাগরাকাটা, এই রাস্তাটা গেছে সেবক। আমরা যাবো ওই রাস্তা দিয়ে। লেটস গো। তো বন্ধুরা, পৌঁছালাম সেবক করোনেশন ব্রিজ। এখান থেকে কিন্তু জাস্ট আলাদা লেভেলের একটা ভিউ পাওয়া যায়। এদিকে তিস্তা, এদিকেও তিস্তা, তিস্তার উপর দিয়ে এই ব্রিজ। এখানে বহুবার দাঁড়িয়েছি, যার জন্য আর দাঁড়াচ্ছি না। দেখুন এই দিকটা জাস্ট অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এই রাস্তাটা সোজা চলে গেল শিলিগুড়ি, আমরা যাবো এটাতে ভাগ হয়ে এদিকে সিকিমের দিকে। পাহাড়ে বহুদিন থেকে গাড়ি চালানো হয় না, যার জন্য অতটা হ্যাবিট নেই, হ্যাবিট কমে গেছে। একটু ভয় ভয়ও লাগছে। বহুদিন পর পাহাড়ে আসছি, বিশেষ করে সিকিমে যাচ্ছি বাইক নিয়ে, প্রায় বছর দেড়েক পরে। চলুন, এটা হচ্ছে কালীঝোড়া। বাপরে বাপ, তো বিশাল বড় লাইন, 1 কিলোমিটারের উপরে লাইন কালীঝোড়াতে। জানি না সামনে রাস্তায় ধস নেমেছে না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। বিশাল বড় জ্যাম লেগে আছে, শেষ হওয়ার নাম নেই। আমাদের বাইক যদিও বেরিয়ে যাচ্ছে, কিন্তু 4 হুইলারগুলো সব ফেসে গেছে। বিশাল বড় ভয়ানক। ও বাইক ছেড়ে দিচ্ছে। বাইক যা सकता है? আচ্ছা, বাইক ছেড়ে দিচ্ছে, 4 হুইলার সব আটকে দিচ্ছে। এখানটাতে পুরো ধস নেমে গেছে। এই হচ্ছে NH10-এর আপডেট। দেখুন, ধস নেমে গেছে। এখানে পাহাড়টা পুরো কেটেছে, এই জায়গাটা পুরো কেটেছে, কেটে নিয়ে এখন রিপেয়ারিং করছে জায়গাটা।
যাই হোক, বাইক নিয়ে আসাতে কোনো সমস্যা নেই, বেরিয়ে গেলাম আরামসে। বাট যারা 4 হুইলার নিয়ে আসেন তাদের অবস্থা পুরো খারাপ করছিস অবস্থা। ও এখান থেকে ভিউটা দেখুন তিস্তার, দারুণ ভিউ। যদিও জলটা ঘোলা আছে, যখন শীতকাল থাকে তখন কিন্তু জল একদম পুরো নীল হয়ে থাকে জল, তখন যা ভিউ আসে, দারুণ ভিউ আসে দেখুন। চলুন, এই জায়গাটাতে রোড পুরোপুরি ভেঙে গেছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এইদিকে দেখুন যত বাইক, সব বাইক এখানে এসে জমা হয়েছে। এখন হয়তো সিগন্যাল পেলাম, গ্রিন সিগন্যাল যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। সব এখানে এসে দাঁড়িয়ে আছে বাইকারগুলো, যাওয়া যাক। উতলা হয়েছিল, সবাই অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল। আমাকে যদিও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বাট সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। দেখুন, ও আমিও দেখি সেই বাইকার কমিউনিটিতে যোগ হয়ে গেছি। রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই NH ট্রেনটা এতটাই খারাপ থাকে, বিশেষত বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থাটা পুরোপুরি একদম নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 1:30 আর পৌঁছিয়েছি কিন্তু আমরা মেল্লি বাজারে। এখানে কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মেল্লি বাজার। আর এই যে তিস্তা নদী, খরস্রোতা তিস্তা নদী, এই তিস্তার ঠিক ওপারে ওটা হচ্ছে আমাদের সিকিমের মেল্লি বাজার। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেল্লি বাজার থেকে সিকিমের যে মেল্লি বাজারটা আছে সেটা কিন্তু একটু বেশি ডেভেলপ। আর আমরা এখন কী করবো, এই যে ব্রিজটা দিয়ে পার হয়ে যাব কিন্তু ওই পারটাতে, ওটাই হচ্ছে সিকিম। ওই পারটাতে যাবো, যখন যাব আমাদের কিন্তু ব্রিজের ঠিক ওই পারটাতেই যে সিকিমের পুলিশ, সেই পুলিশ কিন্তু প্রত্যেকটা বাইক বা ভেহিকেল যখন ঢোকে তারা কিন্তু সেটা কিন্তু এন্ট্রি করতে হয়। কী কী লাগছে, কী কী চেক করে, সেগুলো কিন্তু সমস্ত ওখানে গিয়ে আপনাদের জানাচ্ছি। ঠিক আছে, আপনি মালবাজার আইয়ে ঘুমনে গেলিয়ে। এই হচ্ছে এন্ট্রি করলাম আমরা সিকিমে। এটা হচ্ছে মেল্লি বাজার। বাজারটা অ্যাকচুয়ালি পেছন দিকে আমার, ওখানেই অ্যাকচুয়ালি সমস্ত কিছু ওখানেই আছে। আর এই রাস্তাটা আমরা এখন যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। চলুন। বন্ধুরা, এই জাস্ট সামনে আছে কিন্তু আমাদের নামচি, প্রায় 5 থেকে 6 কিলোমিটার। আর তার ঠিক পাশেই দেখুন এখানে এই ভ্যালিটা কতটা সুন্দর, অসাধারণ। কিন্তু এই যে জায়গাটা যা লাগছে, অবশ্য অনেকটা মেঘলা আছে যার জন্য অতটা ক্লিয়ার আসছে না। তাছাড়া কিন্তু এই যে ভ্যালিটা কিন্তু দারুণ, অসাধারণ, নিষ্পন্ত, একদম খুব সুন্দর, দারুণ একটা ভ্যালি, মন জুড়িয়ে যাওয়ার মতন।
এই হচ্ছে এর জন্য আসতে হয়েছে আমাকে সিংটাম নামছি, না হলে আসতেই হতো না। বাইক কোথায় রাখবো? ওখানে বাইক রাখবো, ওখানে বাইক পার্কিং করতে হবে। বাইকটা পার্কিং করে আসি, চলুন। এই জায়গাটায় বাইক পার্কিংয়ের অ্যাকচুয়ালি তো বন্ধুরা ঘড়িতে সময় 4:10 আর আমাদের কিন্তু স্নান দান হয়ে গেছে, এসে ফ্রেশ ট্রেশ স্নান দান হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যেখানে আছি দেখুন, এখান থেকে এই যে জায়গাটা জাস্ট অসাধারণ। প্রত্যেকটা যেখানকার বিল্ডিং দেখুন কতটা সুন্দর করে একদম প্রজেক্টেড মাফিক, একদম প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে। আর এখান থেকে আজকে আমি যেখানে এসেছি সে হচ্ছে এই আমার বন্ধু শুভঙ্কর। একে আমি বলছি বন্ধু আমি নামচি যাব, একটা হোমস্টে দেখ, হোমস্টেতে থাকবো। এ বলছে কোথাও থাকতে হবে না, আমি নামচিতে আছি, আমি নামচি থাকতে তুই অন্য কোথাও কেন থাকবি? তো এই শুভঙ্কর বলো কোথায় নিয়ে যাবো আজকে? যেখানে যাবো সেখানে জায়গাটা অনেকটা সুন্দর, এখনই বলছি না, সেটা গেলে দেখতে পাবো। আচ্ছা, আপনাদেরও রিভিল করছি না, আমি একদম ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমরা কিন্তু আছি ওই ঠিক বিল্ডিংটাই, 3rd ফ্লোরে আমরা আছি। আর দেখুন জায়গাটা জাস্ট কতটা সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা জিনিস। আর এখান থেকে আমি যাচ্ছি শুভঙ্করের বাইকে, কারণ আমার বাইকটা চালাচ্ছি না আমি আর, কারণ সকাল থেকে বাইক চালিয়ে আসি, মাথা পুরো ব্যথা করছে। ভাই এখান থেকে কত কিলোমিটার ডিস্টেন্স? 22 কিলোমিটার। তো বন্ধুরা সন্ধ্যা কিন্তু হওয়া ভাব, ঘড়িতে 5টা বেজে গেছে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সাউথ সিকিমের আমার অনেক দিনের আকাঙ্ক্ষিত ডেস্টিনেশন, এই হচ্ছে তারেভির। এই হচ্ছে তারেভির, এখান থেকে যাবো সামনের দিকে। এখানে দেখুন একটা নোটিশ বোর্ড লাগানো হচ্ছে, এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকায়। সামনে কাউন্টার আছে, ঠিক সামনে টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট প্রাইস কিন্তু এখানে। এখান থেকে সামনের দিকটাতে যাবো। ওয়াও, দেখুন বন্ধুরা এই হচ্ছে ঠিক এন্ট্রান্স পয়েন্ট এটা। এখান থেকে এই শুরু হয়েছে সিঁড়িটা, একদম চলে গেছে একদম শেষ বিন্দু পর্যন্ত, জাস্ট অসাধারণ। কিন্তু এইদিকে আছে পাহাড়গুলোকে এতটা নিচে ফেলে চলে এসে উপরে, দেখুন কতটা সুন্দর। আর আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, আরও যদি 1-2 ঘন্টা আগে আসতে পারতাম তাহলে কিন্তু আরও সুন্দর একটা ভিউ পয়েন্ট হয়তো পেতাম। আর আকাশ পুরো মেঘে ঢেকে আছে, আমরা এখন মেঘের উপর দিয়ে চলাফেরা করছি। দেখুন এই সিঁড়িগুলো, সাবধানে চলাফেরা করতে হবে। এখান থেকে বন্ধুরা ভিউগুলো দেখুন, ওয়াও। এটা বর্ষাকাল যখন হয় কি না, এই জায়গাটা পুরোটা ঘাসে ভরে থাকে। দেখুন ঘাসগুলো কেটে দিয়েছে, যখন ঘাসগুলো যখন বড় বড় হয়ে যাবে এই জায়গাটাকে অসাধারণ কিন্তু লাগে। আমি দেখেছিলাম রিলসে একটা দেখেছিলাম। তো বন্ধুরা আজকে সত্যি বলছি, অনেস্টলি যদি বলতে চাই, এই যে এই ভিউ পয়েন্টটা যে আজকে আমরা আসলাম, এই তারে ভিউ পয়েন্ট, এক কথায় অনবদ্য। একটু আগে যখন এসেছিলাম তখন মেঘ, হালকা মেঘের খেলাধুলা চলছিল, বাট এখন এখানকার যে ভিউ সেটা দেখুন, মেঘে পুরো জায়গা ঘিরে ধরেছে। আমাদের শার্ট থেকে শুরু করে মাথার চুল টুল থেকে শুরু করে সমস্ত কিছু মেঘে ভিজে গেছে, এইরকম অবস্থা। আর ঠিক আপনাদের একটা জিনিস দেখাবো, দেখুন এই যে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে, আর তার ঠিক নিচেই কিন্তু আছে এই যে আই লাভ তারেভির আছে, এর ঠিক নিচেই আছে দেখুন হোমস্টে, মেঘে ঢাকা হোমস্টে। কতটা সুন্দর লাগছে। আপনারা যদি মনে করেন কেউ সাউথ সিকিম আসবেন, আমি বলবো অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন। আর তার সঙ্গে এইরকম লোকেশনে একটা যে হোমস্টে, দেখুন কতটা সুন্দর। এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর ঠিক পাশেই হচ্ছে মেঘে ঢাকা, আশেপাশে ঝাউবন আছে, তার মাঝে দেখুন একটা হোমস্টে। দারুণ সুন্দর কিন্তু একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে থাকবে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো, কারণ সন্ধ্যাবেলায় হওয়া ভাব, বেশি আর বেলা নেই। তো এখান থেকে বেরিয়ে যাবো। অনবদ্য অভিজ্ঞতা ছিল, একটা অনবদ্য অভিজ্ঞতা।
চলুন তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু লম্বা করছি না, অনেকটা লম্বা অলরেডি হয়ে গেছে। আবার আপনাদের সাথে দেখা করবো কালকে সকালবেলা অন্য একটি ব্লগ নিয়ে, অন্য একটা এপিসোড নিয়ে। তো এখনও যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাকে বলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ একটা দেখুন, একটা 12 থেকে 15 মিনিটে একটা ভিডিও করতে এসে সকালবেলা শুরু করেছি, এখন বাজে 5:30। এতটা ঘন্টা পরে শ্যুট হলো, এরপরে আবার 7-8 ঘন্টা এডিটিং আছে। এতটা পরিশ্রমের পর কিন্তু একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের উপর দিতে পারি। সো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন। তো আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। আজকের মতন বাই।